তোমার ব্যাপার খান কি খাও দেখি কিরণ, খাওয়া দাওয়া করো না কেন? তুমি যদি আপার লিগা এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করো তাহলে কিন্তু চলবো না। আমার মুখে কিছু ঢুকতেছে না। আরে তোমার এই লেখাপড়াটা তো আবার মন দেওয়া শুরু করতে হইব, কলেজ শুরু হয়েছে তো। আমি কিছুতেই মানতে পারছি না যে কাবুল সে কিরকম একখান চাল চালবো। আমার তো মনে হয় আপা নিজের মনের ভিতরে ইচ্ছা ছিল সংসার করণের। না 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 দিদিমণি, এয়া হইতে পারে না। আপা আপা এই জীবনে আমরা ছাড়া আর কিছু ভাবতেই পারেন নাই। কে জানি, হয়তো আমরাই বুঝতে পারি নাই। এই লেগাই কাবুল শেখের বাসায় গিয়া তার মিষ্টি মিষ্টি কথায় বইলা আপা আপা তার শেখানো কথাগুলাই উগরাইয়া দিলেন। ভাগ্যান্বেষণে বাইর হইছি, কিন্তু এইভাবে মাইন্ডসেট দরজায় দরজায় ঘুইরা কিভাবে যে ভাগ্য ফিরবো তা জানি না। সকলে তো বাসায় ঢুকতেও দেয় না, আবার কেউ হাজার খান দেখে, নেওনের বেলায় একটাও নেয় না। তো ধারে যে মাল আনতে পারতেছি, এইটুকু বিশ্বাস যে অর্জন করতে পারছি, এই মেলা। একই শহরে আছি, অথচ বাসার কেউর লগে দেখা নাই। কিছু টাকা গোছাইয়া না লইয়া কিছুতেই বাসায় যাব না, কিছুতেই না। নমস্কার। আপনি আমারে কিছু কইতেছেন? আসলে কালকে আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন আর বলেছিলেন যে দুপুরের দিকে আপনি এই গলিতে কোথাও বসে জিরিয়ে নেন। আপনি? আচ্ছা, ওই আপনার পোলারেই তো কালকে ছেলে ধরারা ধরে লয়ে যেতেছিল। আর যাই হোক, আমি আপনাকে সামান্য ভাবতে পারি না। না না, কি যে কোন। দেখুন, আমার নাম ত্রিদীপ চট্টোপাধ্যায়, আমি একজন ডাক্তার। আপনি আমার ছেলেকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন বলে তাই। না না, আমি আমি সেভাবে বলছি না। আসলে আপনার ঋণ আমি জীবনে কোনোদিন শোধ দিতে পারবো না, সেটা আমি জেনেও তাও তাও না 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 না, আপনি যে কি কোন এইসব কথাকে আপনি আমার লজ্জা দিবেন না। আসুন আসুন, গাড়িতে উঠুন, আসুন। কইতেছিলেন যে আমার তো জামা কাপড় নোংরা ময়লা। শোনেন না, আমি তো আপনার বাড়ি দেখে আসছি, আমি একাই আসতেছি। আমার এই গাড়িতে তুললে আপনার গাড়ি খান নোংরা হয়ে যাবে। বাড়ি মজার লোক তো আপনি। মানুষের জীবন থেকে আপনি আপনি গাড়ির দাম বেশি দিচ্ছেন। আরে বাবা, এই দুনিয়ায় মানুষের জীবনের থেকে আর দামি কিছু আছে? আসুন আসুন, এত অভিমান বুকে জমা করে রাখলে কেমন করে নিজের পায়ে দাঁড়াবেন? আর কেমন করেই বা ভেসে যাওয়া সংসারটাকে তুলবেন? আমার কষ্ট হয় আমার দাদার লিগা। বলছিলাম, তোমার যে চেম্বারখানা আছে। ও হ্যাঁ, সে কথাটা বলছিলাম। আমার একটা ক্লিনিক আছে, সেখানে বিভিন্ন বিষয়ের ডাক্তাররা বিভিন্ন দিনে বসেন। আপনার দাদা তার বিষয় নিয়ে সেখানে যদি চিকিৎসা করতে পারেন, সেটা আমি দেখব। স্বপ্ন মনে হইতেছে। শুধু ওই মিষ্টি মিষ্টি কথায় তো সব কাজ হয়ে যাবে না, আপনাকেও কিছু করতে হবে। কি করতে হবে কোন? এই ক্লিনিকের সঙ্গে আমার একটা ওষুধের দোকান আছে। আমি একটা বিশ্বস্ত লোক পাচ্ছি না সেটা চালাবার জন্য। এবার থেকে আপনাকে সেই ওষুধের দোকানের দায়িত্ব নিতে হবে।